হাই গাইজ হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে হচ্ছে এমন একটা প্ল্যান নিয়ে বের হয়েছি, সোজা বাসা থেকে বের হয়ে আমি চলে আসছি অনেক একটা সুন্দর প্লেস, যেটা আমার অনেক আগে থেকে আমার ভিউয়ার্স আছেন যারা আমাকে ফলো করেন, তারা অবশ্যই জানেন এই প্লেসটা হচ্ছে মেঘালয়া। বাংলাদেশের মধ্যেই অনেক সুন্দর একটা প্লেস, মেঘালয় বলতে পারেন। আর আমার আজকে হচ্ছে অনেক একটা প্ল্যান নিয়ে আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে এই প্ল্যানটা একটু পরে বলি, আপনাদেরকে আগে ভিউগুলো দেখাই, ঠিক আছে? তো একটু ভিউগুলো দেখেন। এই প্লেসটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, তবে একটু সামনে গেলেই এই প্লেসটা আমি পাইতে পারবো, কিংবা আমার আগের যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন এই প্লেসটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। আর আমি এখান থেকে এই যে কত সুন্দর একটা পরিবেশ, এই যে এই জায়গা থেকে অস্থির সানসেট হচ্ছে, আর এখান থেকে আমি শ্যুট নিচ্ছি। এই হচ্ছে বাইক পার্ক করা। তো এখানে আসার একমাত্র কারণ হচ্ছে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি আবার শুরু করতেছি ডেইলি ব্লগিং বলতে পারেন, মানে ডেইলি আমার লাইফের কিছু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিংবা আপনার সাথে শ্যুট করে আপলোড দেব। তো গত আন্দোলন গেল, অনেক কিছু গেল আমাদের বাংলাদেশের উপর দিয়ে। এখন মোটামুটি বলতে পারেন ব্যালেন্সড, আর মোটামুটি সব কিছু ঠিক হতে যাচ্ছে, এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে। ফুয়েলের প্রাইসও কমে গেছে, সেটা মনে রাখতে হবে। আর সব কিছু ধীরে ধীরে স্টেবল চ্যানেলে যাইতেছে। তো এখন চিন্তা করতেছি, অনেক রিচ কমে গেছে, পেজের অবস্থা খুবই বাজে, ইউটিউবের অবস্থা খুবই বাজে। এখন চিন্তা করতেছি ডেইলি ব্লগিংটা শুরু করতে, কারণ আপনাদের সাথে একটু প্রতিদিন কানেক্ট হওয়া জরুরি। যদি কানেক্ট না হয় তাহলে ফেসবুক আর বলেন, ইউটিউব বলেন, আপনাদেরকে নিয়ে ভিডিওগুলো দেখাবে না, রিকমেন্ড করবে না। তো ওইটা হচ্ছে মেইন প্রবলেম। আর হ্যাঁ, এখন ওই প্ল্যানটা নিয়ে গত একদিন আগে ছিলাম হচ্ছে গোলাপগঞ্জে। যারা আমার লাস্ট ভিডিও দেখেন নাই, দেখে আসেন। গতকালকে আপলোড দিছি আমি, মানে একটু আগে আমি আপলোড দিয়ে আসছি এখানে, আর এই ভিডিওটা আগামীকালকে আপলোড দিব। তো এই হচ্ছে আপডেট আমার। আর কি বলবো, এখন কোনো কিছু মিলতেছে না, বুঝছেন? মানে কোনো প্ল্যান মিলতেছে না। দেখি যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই একটু ট্যুরে বের হব, আপনার ভিডিও পাবেন। আর নয়তো এরকম নিয়মিত ডেইলি ব্লগ পাবেন। তো এমনিতে ওই যে বললাম না, ডেইলি ব্লগ জাস্ট আসছি এখানে মেঘালয়ে ঘুরতে। এখানে কোনো মানুষজন নাই, এত সুন্দর একটা প্লেস, মানুষজন খুবই কম ঘোরাফেরা করতে আসে। আর হ্যাঁ, এটা হচ্ছে আপডেট। আর কি বলবো, আমাদের নেক্সট ট্যুর হচ্ছে সুনামগঞ্জে হবে। ওয়েদার কন্ডিশন ভালো হলে আর সব কিছু ঠিক হলে সুনামগঞ্জে আমাদের নেক্সট ট্যুর হবে উইথ সায়েম। আর হ্যাঁ, আর কি বলবো, এখন কথাই খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে বুঝতে পারছে ব্লগিংয়ে অনেক বড় একটা গ্যাপ গেছে। ওয়েদার কন্ডিশন ভালো থাকে তাহলে খুব শীঘ্রই বের হয়ে যাব। তো এই হচ্ছে লেটেস্ট আপডেট আমার। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই হচ্ছে আমি যেই প্লেস থেকে শ্যুট করতেছি, এই প্লেসের সিচুয়েশন আর এই প্লেসের সৌন্দর্য। আর এইদিকে হচ্ছে মেঘালয়া, দেখতে পাচ্ছেন এই যে অস্থির মেঘালয়। এখান থেকে ওই যে পাহাড়, ছোটো বড়ো মিক্স পাহাড়, পেছনে একদম বড় বড় মাউন্টেন পড়ে আছে। আর হ্যাঁ, আর আমি আছি হচ্ছে এইদিকে। হিয়ার ইজ মাই বাইক। আর হ্যাঁ, বাইকের কন্ডিশন হচ্ছে এই।